গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী রহিম রুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুমন, এত বছর পর বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নেতাকর্মীদের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া দেখেছেন, আর গুলশান বাসভবনের সামনে যেহেতু আপনি এই মুহূর্তে আছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে ৭৯ বছর বয়সী তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ নানান জটিল রোগে কিন্তু তিনি ভুগছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু তারপরেও তার যে সুচিকিৎসা সেটি কিন্তু বাংলাদেশে ব্যবস্থা করা যায়নি, কারণ আপনি জানেন যে ২০২০ সালে যখন করোনার প্রাদুর্ভাব আসে তখন সরকারের একটি নির্বাহী আদেশে তিনি বাসায় থাকবার সুযোগ পেয়েছিলেন। এর আগে তাকে জেলবন্দি যে জীবন তিনি কাটিয়েছেন সেই জীবনের নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সবসময় অভিযোগ করেন যে তাকে আসলে একাকিত্ব জীবনের ভিতরে ফেলে দিয়ে তাকে চিকিৎসা না দিয়ে, চিকিৎসা অবহেলা করে কিন্তু তাকে আরো বেশি অসুস্থ করে ফেলা হয়েছে। সেই জায়গা থেকে একটি বড় আজকে খুব তাৎপর্যপূর্ণ দিন। আজকে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছে। আপনি জানেন যে তার যেই লন্ডনের যাত্রা, সেই যাত্রা কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে। তবে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে আমরা এখন আছি। এখানে নেতাকর্মীদের এখন পর্যন্ত তেমন উপস্থিতি নেই। আপনি জানেন যে এই যে তার যে যাত্রা, সেই যাত্রা কেন্দ্র করে দলের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যেন যানজট পরিস্থিতির সৃষ্টি না হয়, যেন মানুষের কোনো দুর্ভোগ না হয়। সবকিছু চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো আসলে নেওয়া হয়েছে, যার কারণে এখন পর্যন্ত নেতাকর্মীদের তেমন কোনো উপস্থিতি আমরা দেখছি না। তবে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন কিন্তু এর আগে অনেক আগে থেকেই তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠাবার জন্য বারবারই পতিত যে আওয়ামী সরকার, তার কাছে কিন্তু অনুমতি চাওয়া হয়েছিল। বারবারই কিন্তু তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। আমরা আরেকটু শুনতে চাই, একজন অভিজ্ঞ আমাদের একজন সিনিয়র সহকর্মী আছেন, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির এবং বিএনপি চেয়ারপারসনের খবর সংগ্রহ করেছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন যে আমাদের সহকর্মী শফিক আহমেদ। আমরা তার কাছে একটু যদি শুনতে চাই যে আজকের এই যে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার এই তাৎপর্যটা আসলে কেমন। তার তো অনেক দিন আগেই বিদেশে চলে যাবার ইচ্ছা ছিল, সরকারের বাধায় সেটি হয়নি। সব মিলিয়ে আসলে বিষয়টি এখন কেমন? দেখুন, সরকারের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে ওনার বড় বোন, তিনি কমপক্ষে 18 বার লিখিতভাবে আবেদন জানিয়েছে। একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তৎকালীন অর্থাৎ 2018 সালের 8 ফেব্রুয়ারির পর থেকে বেগম খালেদা জিয়ার নানান রোগে যেহেতু তিনি আক্রান্ত, দীর্ঘদিন ধরে তার 2 হাঁটু ইমপ্ল্যান্ট করা, একই রকমভাবে তার অনেকগুলো শারীরিক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর জন্য তিনি সর্বশেষ 2017 সালে এই লন্ডনেই চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরে তিনি আইনগতভাবে মোকাবেলার জন্য তিনি সেই সময় ফিরেছিলেন। কিন্তু তিনি তার পক্ষ থেকে তার আইনজীবীরা বলা হয়েছে যে 2টি মামলা তাকে সাজা দেওয়া হয়েছে, 2টি মামলায় ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বেগম খালেদা জিয়াকে 2018 সালের নির্বাচন বা তার পরবর্তী সময় রাজনীতি থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্যই তাকে কারাগারে নেওয়া হয়েছিল। সেই নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে 2018 সালের 8 ফেব্রুয়ারি যখন তাকে নেওয়া হয়, তারপর তার 3 মাস পর ওই কারাগারটি মূলত পরিত্যক্ত কারাগার, এবং ওই কারাগারের মধ্যে একটা এত বড় বৃহৎ একটি কারাগারের মধ্যে বন্দী ছিলেন শুধু একজন, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং তার এই নির্জন কারাগারের সাথে তার রুম, সেখানে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। তারপর তাকে আবার নেওয়া হয়েছিল, সেই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়েছিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেখানে চিকিৎসা সম্পন্ন না করে তাকে আবার নিয়ে যাওয়া হয় সেই নাজিমুদ্দিন রোডের পুরাতন সাবেক কেন্দ্রীয় কারাগারে। সেখানে আবার যখন অসুস্থ হয়ে পড়েন, এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আবেদন জানানোর পরেও যখন সেটি সুরাহা হচ্ছিল না, তখন শেষ পর্যন্ত বিএনপির আইনজীবী অর্থাৎ বেগম খালেদা জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে গিয়ে একটি রায় অর্থাৎ আদেশ নিয়ে আসেন, যেটি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করার সেই সময়কার আদালত অনুমতি দিয়েছিল। কিন্তু সেই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে ধরনের চিকিৎসা, যে ধরনের ওনার যে ধরনের বিস্তারিত চিকিৎসা দরকার, যে চিকিৎসাগুলো উনি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন দেশে করিয়েছেন, সেই চিকিৎসার জন্য উনি যাওয়ার জন্য অসংখ্যবার বিভিন্ন দাবি দাবা রাজনৈতিক কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে সেই সময় কোনো অনুমতি মেলেনি। এমনকি বেগম খালেদা জিয়া এইটুকু অনুমতি চাচ্ছিলেন যে তিনি চিকিৎসার জন্য যাবেন, চিকিৎসা শেষ করে আবার তিনি দেশে ফিরে আসবেন, সেই চিকিৎসার ব্যয়ও তার দল বিএনপি বহন করবে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি দেওয়া হয়নি। অবশেষে আপনি জানেন এবং দর্শকরাও জানেন যে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পর অর্থাৎ গণ অভ্যুত্থানের পর মূলত আইন শৃঙ্খলা বা মূলত যখন আদালত থেকে শুরু করে যে আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া দিয়েছিল সেই আদালতেই আবার যখন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে শুরু করলেন, তখন সেই আদালতেই যে দুটি মামলা অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি মামলা থেকেই তাকে বেকসুর খালাস, যেহেতু এই মামলার সাথে বেগম খালেদা জিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না, সেহেতু আদালত পর্যালোচনা করে তাকে মামলা থেকে অব্যাহতি দেন। একই রকমভাবে তার বিরুদ্ধে অন্য যেটি আরো 34টা মামলা ছিল, সেই 34টি মামলা থেকেও অব্যাহতি পান। অর্থাৎ বেগম খালেদা জিয়া আজকে বা এখন একেবারে মুক্ত বেগম খালেদা জিয়া, তিনি মুক্তভাবেই আজকে লন্ডনে অর্থাৎ লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেটি ঢাকায় গতকাল এসেছে এবং আজ 8টার দিকে এই বাসভবন থেকে, এটি মূলত তার ভাড়া বাসভবন, তার বাসা ছিল মূলত ক্যান্টনমেন্টের 6 মাইল, সেখান থেকে তাকে এক রাতে একদিনে কয়েক ঘন্টার নোটিশে তাকে একদম টেনে হিসেবে সেই বাসার থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি তার ভাইয়ের বাসায় ওঠেন, পরবর্তী সময় এই বাসা ভাড়া নেন। এরপর থেকে তিনি এই বাসায় আছেন এবং 2020 সালের যে তাকে যে নির্বাহী আদেশে মুক্ত, অর্থাৎ দুটি শর্ত, তিনি বাসায় থাকবেন, বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারবেন না, এই বিষয়ে নেওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালে, ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি কমপক্ষে 23-24 বার তিনি হাসপাতালে গেছেন, ভর্তি ছিলেন কয়েক মাস এবং এই সময় পুরো চিকিৎসা পদ্ধতি তার এভার কেয়ার হাসপাতালে কি চিকিৎসা হবে, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং একই রকমভাবে FM সিদ্দিকী সহ এই ডাক্তারদের একটা প্যানেল, অর্থাৎ একটি সমন্বয়ের মধ্য দিয়ে হয়। সেই মূল সমন্বয়ক ছিলেন কিন্তু তারেক রহমানের স্ত্রী এবং ডাক্তার জোবাইদা রহমান। তিনি লন্ডনে থেকে এই লন্ডনের রয়্যাল লন্ডন হসপিটাল, জার্মানির হসপিটাল, এমনকি বিশেষত যেটি হসপিটাল বেগম খালেদা জিয়ার জন্য উপযুক্ত সেটি হচ্ছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং মেরিল্যান্ডের, সেই জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে শেষ পর্যন্ত কয়েকজন চিকিৎসক এসেছিলেন, যার মধ্যে হামিদ মীর, এমনকি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য জর্জ ক্রিস্টোফার যারা স্ত্রী এসে সেই সময় বেগম খালেদা জিয়ার যে রক্তক্ষরণ, লিভার সিরোসিস, সেই লিভার সিরোসিস বন্ধের অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ করার জন্য টিপস পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ সেটি ছিল সাময়িক। সেই সময়ই এবং তার আগে এবং তার পরে তারাই বলেছেন, তারাই সুপারিশ করেছেন লিখিতভাবে বেগম খালেদা জিয়াকে যদি সময় অর্থাৎ 2020 সালের পরে যে কোনো সময় তাকে যদি এই জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হতো, তার লিভার ট্রান্সপ্লান্ট সহ যে ধরনের তার সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করে অর্থাৎ তার উন্নত চিকিৎসা শেষে তাকে সুস্থভাবে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব ছিল। কিন্তু এই সময়ের মধ্যে পার হয়ে গেছে কমপক্ষে 4 বছরেরও বেশি। এই 4 বছর পরে তিনি আবার যাওয়ার সুযোগ পাচ্ছেন মুক্ত বেগম খালেদা জিয়া, কিন্তু কতটুকু উন্নত চিকিৎসা শেষ করে তিনি আবার দেশে ফিরতে পারবেন, কতটুকু সুস্থ হয়ে, সেটি হয়তোবা চিকিৎসার সাথে যারা জড়িত, বিশেষ করে লন্ডনে যিনি অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি পুরো চিকিৎসার সমন্বয় করছেন সেহেতু, এবং তার লন্ডনের চিকিৎসার পাশাপাশি তার এখানে পরীক্ষা নিরীক্ষা শেষে যেহেতু তাকে আবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে, তারপরেই আসলে বোঝা যাবে যে কতটুকু বা কতদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরতে পারেন। দেশবাসী অধীর আগ্রহে সেটি অপেক্ষা করছে। যে রোমান, আমরা জানছিলাম আপডেটগুলো, আপনি আছেন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে, নিশ্চয়ই দিনভর পরবর্তী খবরাখবরগুলো আমরা জানবো। দর্শক সহকর্মী রহিম রুমনের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।